জানিয়েছে এখন পর্যন্ত 4,05,164 প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এবং 19,388টি ব্যালট বাংলাদেশে এসেছে। প্রবাসীদের 6,83,122 জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। 4,78,326 প্রবাসী তা গ্রহণ করেছেন। দেশের ভিতরে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনকারীদের ব্যালট পাঠানো শুরু হয়েছে। 22 বছর পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। একই মঞ্চে 24টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করানো হবে। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান আজ খুলনা সার্কিট হাউস ময়দানে বিকেল 3:30টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। তিনি সকালে যশোর ও সাতক্ষীরায় জনসভা ও পথসভা শেষে দুপুর 2টায় খুলনায় পৌঁছাবেন। পরে বাগেরহাটে সন্ধ্যা 6:30টায় আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকার 9 এলাকায় ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি জানিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত পথ হাঁটছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। তাসনিম জারা বলেন, জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং এত ভালোবাসা পাবেন তা তিনি কল্পনা করেননি। ভোটাররা তাকে খাবার, চকলেট দিচ্ছেন, ছোট শিশুরা এসে ছবি তুলছেন। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে 30,000 ভোট কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতি 400 ব্যালটে একজন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। গড়ে 3,000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এবারে নির্বাচনে মোট 76 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, একটি রাজনৈতিক দলের কর্মীরা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছেন এবং এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এসব কর্মকাণ্ড নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।